আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ধান থেকে কিভাবে চিড়া বানানো হয়। প্রথমে ধানগুলোকে নিয়ে এভাবে একটা পাত্রের ভিতরে, টপের ভিতরে 2 দিন ভিজায় রাখতে হবে। 2 দিন ভিজানো রাখার পরে একদিন আবার পানি থেকে ধানগুলো ঝরাইতে হবে, পানি ঝরাইতে হবে। পানি ঝরানোর পর হয়ে গেলে সেই ধানগুলো মিলে নিয়ে যেতে হবে। এই দেখুন মিলে নিয়ে আসছে, এই মিল স্টার্ট দিল। তারপরে এবার ধানগুলো নিয়ে এই বড় কড়াইতে দিছে। এখন এগুলো ধান ভাজতে হবে। এই দেখুন ওই লোকটা ভাজতেছে এই গরম বালির সাথে, ভিতরে চুলা, প্রচণ্ড আগুনের তাপ, ভাজতেছে। এভাবে নাড়তে নাড়তে ধানগুলো যখন ফুটে যাবে তখন ধান থেকে বালিগুলো আলাদা করা হবে। এই দেখুন কিভাবে করতেছে, ধানগুলো ফুটতেছে, এবারে বালিগুলো আলাদা করতেছে। এই বালিগুলো আলাদা করতে এর ভিতরে, এটা হচ্ছে একটা লোহার গোল পাত্র, এটার ভিতরে মূলত চিড়া হয়। ওই গরম ধানগুলো চিড়া হয়, আর হচ্ছে ধান থেকে যে ধানের যে কুড়োগুলো থাকে, খোসা, ওগুলো আলাদা হয়ে যায়। এই দেখুন এই চিড়া হয়ে গেছে। এখন এই চক্রাকারের ভিতরে দিয়েছে, চক্রাকারের ভিতর থেকে দিলে কুড়োগুলো নিচে পড়ে যায়, ধানের যে খোসাগুলো থাকে, আর চিড়াগুলো অন্য পাশ দিয়ে পড়ে। এই দেখুন আবার দিছে। এটাতে অনেকজন লোক, একজনে হয় না। এই মিলের কাজ করতে গেলে 4-5 জন লোক লাগে। একজন ভাজতে হয়, একজন চিড়া দিতে হয়। এই দেখুন ওই চক্রাকারের পিছন দিক দিয়ে চিড়াগুলো পড়ে যাচ্ছে, আর নিচে খোসাগুলো পড়ে গেছে, আর বাড়ি দিয়ে পরিষ্কার কি সুন্দর চিড়া বের হয়ে আসছে। এই দেখুন এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রতি বছর একটা ঐতিহ্যবাহী জিনিস, যেটা প্রত্যেক ঘরে ঘরে করে থাকে।